আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। একটা হচ্ছে গড কার্ড। এই গড কার্ড আমাদের গেমের ভিতরে কবে আসবে এবং এই গড কার্ড বের করতে আমাদের কত কি কয়েন খরচ করতে হবে, এবং 2 নাম্বার যে বিষয়টা হচ্ছে ওটা হচ্ছে প্লেয়ার এক্সচেঞ্জ বা প্লেয়ার ট্রান্সফার। তো এই দুইটা জিনিস আজকের ভিডিওর মেইন টপিক। তাছাড়াও ভার্সন 4.0.0 আপডেট আমাদের গেমের ভিতরে কবে আসবে সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। সব কিছু মিলিয়ে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। আর আপনাদের মধ্যে 88% মানুষ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, কিন্তু রেগুলার ভিডিও দেখেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইবটা করে দিন। আর বেশি কথা বাড়াবো না, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিকে আসা যাক। তো শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লেয়ার এক্সচেঞ্জ বা প্লেয়ার ট্রান্সফার। তো প্লেয়ার এক্সচেঞ্জ বা প্লেয়ার ট্রান্সফার এই জিনিসটা কি সেটা একটু আমি ছোট্ট করে আপনাদের বলি। ধরেন আপনার বন্ধুর কাছে একটা কার্ড আছে, রোনালদোর কার্ড, যেটা আপনার বন্ধুর পছন্দ নয়, কিন্তু কার্ডটা আপনার অনেক বেশি পছন্দের। এবং আপনার কাছে একটা কার্ড আছে যেটা মেসির কার্ড, যেটা আপনার পছন্দের নয় কিন্তু আপনার বন্ধুর অনেক পছন্দের। আর এই অবস্থায় আপনি আপনার বন্ধুকে মেসির কার্ডটা দিয়ে আপনার বন্ধুর কাছ থেকে রোনালদোর কার্ডটা নিয়ে নিতে পারবেন যদি এই প্লেয়ার এক্সচেঞ্জ বা প্লেয়ার ট্রান্সফার সিস্টেমটা আসে। এটা নিয়ে অনেক বেশি রিউমার চলতেছে এবং রিউমার চলাটাও কিন্তু স্বাভাবিক, কেননা বিভিন্ন সার্ভারে এটা কিন্তু প্লেয়ার এক্সচেঞ্জ যে সিস্টেমটা আছে এটা কিন্তু এসেছে, যার কারণে রিউমার ছড়তেছে যে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারেও এই জিনিসটা আসতে পারে। কিন্তু যতটুকু জানা যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে এই প্লেয়ার ট্রান্সফার বা প্লেয়ার এক্সচেঞ্জ সিস্টেমটা দিবে না, কেননা এটা যদি দেয় কোনামির যে ব্যবসা আছে ওইটা কমে যেতে পারে, এবং দ্বিতীয়ত গেমের যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমার কাছে একটা টেকনিক আছে যেটাতে কোনামির মানে ব্যবসাও নষ্ট হবে না এবং ব্যালেন্সও যাবে না গেমের। সেটা হচ্ছে শুধু একটা আইডি থেকে একবার প্লেয়ার ট্রান্সফার করা যাবে। মানে আমার আইডি ধরেন যেটা আছে ওইটা থেকে আমি আরেকজনকে একটা প্লেয়ার দিতে পারবো জাস্ট, আরেকজন থেকে একটা প্লেয়ার নিতে পারবো জাস্ট। এরকম করে একটা আইডিতে শুধু একটা প্লেয়ার নেওয়া দেওয়া যাবে। এরকম সিস্টেমটা দিয়ে কোনামি চাইলে এই প্লেয়ার এক্সচেঞ্জ সিস্টেমটা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারেও কিন্তু আনতে পারতো, কিন্তু যতটুকু জানা যাচ্ছে এটা না আসারই সম্ভাবনা বেশি। আপনারা 90-95% কনফার্ম থাকতে পারেন যে প্লেয়ার এক্সচেঞ্জ সিস্টেমটা আমাদের গেমের ভিতরে আসবে না। এবার কথা বলা যাক ভার্সন 4.0.0 আপডেটটা আমাদের গেমের ভিতরে কবে আসবে। আসলে কোনামি আমাদেরকে জানিয়ে দিয়েছে এই আপডেটটা আসবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝির দিকে, কিন্তু কোনামি আমাদেরকে কোনো ডেট বলে নাই। ডেট না বললেও আমি আপনাদের প্রেডিকশন করে একটা ডেট দিচ্ছি, যেটা হচ্ছে 12 তারিখ, 12ই আগস্ট আমাদের গেমের ভিতরে এই ভার্সন 4.0.0 আপডেটটা আসতে পারে। এটা 100% কনফার্ম ডেট না, এটা 50-50 ধরতে পারেন। এটা আমি প্রেডিকশন করে এই ডেটটা আপনাদেরকে দিলাম আর কি। আর এই আপডেটটা যখন আসবে তখন আপনাদের এই আপডেটটা দিতে 2-2.5 GB এমবি খরচ হবে, তাই আপনারা এমবিগুলো জমিয়ে রাখিয়েন আর আপনাদের মোবাইলের জায়গায়ও ক্লিয়ার করে রাখিয়েন, যাতে আপনারা আপডেটটা আসলে মাত্র দিয়ে দিতে পারেন। আর এই আপডেটটা যখন আসবে তখন গেমটা 1 বা 2 দিন বন্ধ থাকতে পারে, কেননা এই আপডেটটা অনেক বেশি বড় হতে চলেছে। আমরা আগেও দেখতে পেয়েছি ই ফুটবল 22-এর পর 23 এসেছে, 23-এর পর 24, এরকম এবার কিন্তু 24-এর পর 25 আসার কথা ছিল, কিন্তু 25 আসছে না, জাস্ট ই ফুটবলটাই আসছে। আর যতবার 22 থেকে 23 এসেছে, 23 থেকে 24 এসেছে, এরকম মানে এক ইয়ার যখন চেঞ্জ হয় তখন কিন্তু যে আপডেটগুলো আসে এগুলো অনেক বড় হয় এবং এগুলোতে গেম 1-2 দিন বন্ধ থাকে। তো এবারও তো ঠিক সেম কাহিনী হবে, গেমটা হয়তো বা 1 দিন বা 2 দিন বন্ধ থাকতে পারে ভার্সন 4.0.0 আপডেটের সময়। তো এবার কথা বলতে চলেছি গড কার্ড নিয়ে। গড কার্ড আমাদের গেমের ভিতরে কবে আসবে এবং কত কি কয়েন খরচ হবে সেটা বলবো। আমাদের গেমের ভিতরে ইপিক কার্ড, তারপর শো টাইম কার্ড, পিওটিডাব্লিউ কার্ড, এগুলোতে কিন্তু খেলতে খেলতে মানুষ এখন বোরিং হয়ে গিয়েছে, যার কারণে কোনামি এবার ই ফুটবল ইউজারদের নতুন কিছু উপহার দিতে চাচ্ছে এবং নতুন কিছুই হচ্ছে এই গড কার্ড। তো এই গড কার্ড আসবে হচ্ছে ভার্সন 4.0.0 আপডেটের পর। মানে ভার্সন 4.0.0 আপডেটটা যখনই আসবে, সেই আপডেটটা আসার পর যে কোনো সময় আমাদের গেমের ভিতরে এই গড কার্ডগুলো অ্যাড হয়ে যাবে। কখন দিবে সেটা কোনামি আমাদেরকে না বলতে পারে, না বলেই হুট করে হাইপ ধরে রাখার জন্য এই কার্ডগুলো আমাদের গেমের ভিতরে দিয়ে দিতে পারে। তো আপনারা এখন থেকে কয়েনগুলো জমিয়ে রাখেন যাতে গড কার্ড আসার সাথে সাথে আপনারা নিয়ে নিতে পারেন। আর গড কার্ড কবে আসবে এটা যদি ডেট জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, তাই আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিয়েন। এখনও পর্যন্ত কোনো ডেট জানা যায়নি যে এই কার্ডগুলো কবে আসবে, শুধু জানা গিয়েছে যে ভার্সন 4.0.0 আপডেটের পর যে কোনো সময়ই আমাদের গেমের ভিতরে এই গড কার্ডগুলো অ্যাড হয়ে যাবে, মানে কোনামি যখন দেয় আর কি। তারপর এই কার্ডগুলো বের করতে আপনার ভাগ্যের উপর নির্ভর হবে। এখন এপিক বক্স থেকে এপিক কার্ডগুলো বাইর করতে আপনাদের অনেকের 2000 কয়েন লাগে, অনেকের 3000 বা অনেকের আরও বেশি, এরকমই লাখের উপর ডিপেন্ড করে
আপনাদের এই গড কার্ডগুলো বাইর করতে কয়েন লাগবে। এগুলো 150 জনের যে প্লেয়ারগুলোর বক্স রয়েছে এইসব বক্সের মাধ্যমে আসারই পসিবিলিটি বেশি। আর গড কার্ড বলতে শুধু গ্রেটেস্ট অফ অল টাইম প্লেয়াররাই আসবে, মানে বেকহাম, ম্যারাডোনা, তারপর মেসি, নেইমার, রোনালদো এরকম গড প্লেয়াররাই আসবে। এমবাপ্পে, লামিন ইয়ামাল এরা কিন্তু গড কার্ডে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।